আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নাকি? ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও দিয়ে আমরা ইয়োস্টটা দেখবো আর কি, ঠিক আছে? তো ইয়োস্ট দিয়ে কীভাবে এসইও করা যায় নাকি? আচ্ছা, তাহলে আমরা গুগলে চলে আসছি, আমরা একটা জিমেইল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন জিমেইলটা আমাদের লগ ইন করতে হবে। আমাদের কী জিমেইল আছে এটা লগ আউট করে দিই। KL আচ্ছা, আমরা একটা জিমেইল লগ ইন করে নিয়েছি। জিমেইল লগ ইন করার পর এবার আমাদের মেন কাজটা হবে হচ্ছে আমরা কি করব, আমরা একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং করতে হবে। এখন অন পেজ এসইওর ক্ষেত্রে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি বলেন তো ইব্রাহিম? ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে কন্টেন্টগুলো অপটিমাইজ করা, টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, ওকে, অল্টার টেক্সট আছে। আচ্ছা, এখন ইব্রাহিম যে ব্যাপারগুলো বললো এগুলোই সাধারণত আমাদের মেইনলি হচ্ছে কিসের উপর, আমাদের কন্টেন্টের উপর হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? আমরা এতদিন পড়েছিলাম সেটা সব পেজ পড়েছিলাম, আজকে আমরা অন পেজ নিয়ে জানবো। এখন অন পেজের মেন যে বিষয়টা সেটা হচ্ছে অন পেজের জন্য কম্পালসারি হচ্ছে একটা ওয়েবসাইট থাকতে হয়। এখন আমাদের কোনো ওয়েবসাইট আছে নাই। এখন ওয়েবসাইট যদি না থাকে তাহলে আমরা এখন যেহেতু শিখতেছি তাহলে আমরা ট্রায়াল বেস একটা ওয়েবসাইট তৈরি করব। এখন সেটা যেহেতু একটা ওয়েবসাইট খুলতে গেলে আমাদের ডোমেন হোস্টিং লাগে। ডোমেন হোস্টিং করতে কী লাগে? ডোমেন হোস্টিং করতে টাকা লাগে। টাকা লাগে বলতে সর্বনিম্ন আপনার 3000 টাকা হলে ডোমেন হোস্টিং পাওয়া যায়। আবার অনেকেই দেখা যায় ফ্রি দেয়, তো আমরা ফ্রিটা ইউজ করবো। আমরা কেন টাকা দিয়ে করবো? যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন আমরা ওটা ডোমেন হোস্টিং কিনে দিব, বা ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে কি না থাকে তখন আমরা সেটা ইউজ করবো। কিন্তু এখন যেহেতু আমাদের এটা নাই, তাহলে আমরা এটা দেখানোর জন্য আমরা কী করবো, একটা ফ্রি একটা নিজেদের একটা ওয়েবসাইট বানাবো। যেরকম আলপনা ম্যাডামের আমরা জিমেইল নিয়ে নিয়েছি, এখন আমরা আলপনা ম্যাডামের জিমেইলে একটা, হ্যাঁ, তার জিমেইল দিয়ে আমরা একটা ডোমেইন এবং হোস্টিং ফ্রিভাবে নিব। নিয়ে ওইটাকে ডিক্লেয়ার করে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। পাশাপাশি আমাদের এসইও করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইওস প্লাগইন, সেটা আমরা ইনস্টল করবো। ইনস্টল করে টোটাল একটা আমাদের একটা কি বলে কন্টেন্ট কেউ এসইও করতে হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি, আমরা জিমেইল লগ ইন করে নিয়েছি। এবার আমাদের সাইটটায় যাবো, সেটা হচ্ছে এই সাইটটায় যাবো। আমরা সবাই ঢুকে যাই, দেখেন ট্রাই করলে আমরা কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট করা থাকলে ভালো। সবাই একটু ফলো করেন। হ্যাঁ, দেখেন সর্বপ্রথম আমরা গুগলে চলে গিয়েছি। গুগলে যে আমরা প্যান্থিয়ন, এটা একটা মোটামুটি একটা থার্ড পার্টি একটা ওদের একটা অর্গানাইজেশন, ঠিক আছে? ওরা কি করে, ওরা হচ্ছে ফ্রি ওয়েবসাইট এবং ডোমেইন প্লাস হোস্টিং দুইটাই দিয়ে দেয় এই ওয়েবসাইটটা। তো এটা মোটামুটি আপনারা ইউজ করতে পারেন, এটা অনেক ভালো আমি যতটুকু দেখেছি আর কি, শেখার জন্য। এবং তো সেক্ষেত্রে আমরা এখানে গুগলে সার্চ করছি প্যান্থিয়ন লেখার পর কী করছি, এই যে লগ ইন একটা অপশন কী পাবো, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমরা এইটার লগ ইন পেজে চলে যাব। এবার এখানে যাওয়ার পর আপনার উপরে একটা অপশন হবে, সেটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে কি বলতেছে, গেটিং স্টার্ট ইজ ইজি। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে যাওয়ার পর আমরা কানেক্ট উইথ গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের গুগল অ্যাকাউন্টটা চুজ করতে বলবে। অ্যাট ফার্স্ট আমরা দেখেন আমরা আমাদের একটা জিমেইল লগ ইন করে নিয়েছিলাম। এই জিমেইলটা আমাদের জিমেইলটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এটা বলতেছে কন্টিনিউ করার জন্য, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে ফার্স্ট অফ অল যেটা যাচ্ছে যেটা হচ্ছে এখানে প্যান্থিয়ন, তাই না? এটা একটা ওয়েবসাইট, কম্পিউটার প্রোফাইল। এখানে আমাদের নাম বলতেছে, তো নামটা বলেন, কি নাম দিব? AULPAN। এখানে একটা কথা আছে, এখানে আপনি যে নামটা দিবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট নেম, মানে আপনার এখানে প্যান্থিয়নের যে প্রোফাইলটা হবে, তাই না?
এবং এখানে লাস্ট টাইম কি দেবেন বলেন? আলপনা, তারপরে কি আছে আর লাস্টে? আচ্ছা, তাহলে আমরা এখানে রাখিয়েছি এমএসটি ফার্স্ট নেম, আর লাস্ট নেমে রাখলাম হচ্ছে এমএসটি আলপনা। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিই। তারপর এখানে কি, হোয়াট ইজ ইয়োর রোল, এখানে রোলের কথা বলছে, তাই না? এখন এখানে আমি যে টাইপের ওয়েবসাইটটা খুলবো সেটা হচ্ছে সাধারণত এখানে কোন রোলটা হবে সেটা এখানে সিলেক্ট করতে বলেছি। যেহেতু আপনি যদি হন একজন ডেভেলপার ইঞ্জিনিয়ার তাহলে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কি লিখতেছি, আমরা শিখতেছি না, বা আমরা চাচ্ছি এখানে স্টুডেন্ট এবং এডুকেশন বা মানে আদার্সও দিতে পারেন। আমি এখানে ধরেন এটাই দিচ্ছি, স্টুডেন্ট অ্যান্ড এডুকেটর। এটা দিয়ে, এটা সাধারণত আপনার একটা হচ্ছে জাস্ট রোল, একটা অপশন, যেটা দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে আপনার যদি চুদের সাথে মিল থাকে, যেমন আপনি কি প্রফেশনাল, যদি ক্রিয়েটিভ প্রফেশনাল হন তাহলে আপনি এটা দিবেন। বিজনেস যদি হয়, সাধারণত আমরা বিজনেস ওনার এক্সিকিউটিভ দিয়ে শুরু করি। ঠিক আছে, কারণ বিজনেস ওনার হচ্ছে যখন আপনার বাইরের ওয়েবসাইট থাকবে বা বাইরের ওয়েবসাইটটা সাধারণত বিজনেস টাইপের ওয়েবসাইট, বা এখানে হচ্ছে যেটা খুলতেছি সেটা হচ্ছে আমরা ডেমো ওয়েবসাইট খুলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেমনটা দিলেই হবে। ধরুন আমি স্টুডেন্ট অ্যান্ড এডুকেটর দিলাম। তো তারপরে এখানে আমরা দেওয়ার পর এখানে কি দেবো, ইউজার এগ্রিমেন্ট, এটা ওকে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে কি বলছে, কমপ্লিট ইওর প্রোফাইল, এটা দেওয়ার পর এখানে ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পর এটাও কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমাদের একটা প্রোফাইল হয়তো ওপেন হয়ে গিয়েছে, দেখি। দেখেন আমাদের কিন্তু একটা প্রোফাইল হয়ে গিয়েছে এবং এখানে বলতেছে যে আমাদের একটা কি বারণ দেওয়া হয়েছে, এখানে বলছে সিলভার, মানে সিলভার একটা প্রিমিয়াম একটা প্যাকেজ নিয়ে হচ্ছে, সেটা ফ্রি পার্সোনাল ওয়ার্ক প্লেস। এখন এখানে যাওয়ার পর আমাকে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা সাইট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? সাইট। এখানে একটা সাইট ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলে আমরা এখানে আমাদের একটা ওয়েবসাইট খুলতে পারবো। এখন ওয়েবসাইটে কি হয় সাধারণত, এখানে দেখবেন দুই টাইপের এখানে সাইট পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ড্রুপাল আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসটা কি অনেক জনপ্রিয়, তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করবো। কী করবো? ওয়ার্ডপ্রেস সাইট করবো। তার মানে এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস ক্লিক করলে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আমার এখানে কি আছে দেখেন তো ম্যাডাম, আমরা একটু ক্রিয়েট ইওর প্যান্থন সাইট, এখানে বলছে নেম অফ ইওর প্যান্থন সাইট, মানে আপনি যে নামটা দিয়েছেন সেটা বলতে। তার মানে এখানে আমরা কি দিয়েছিলাম? আলপনা। এখানে কথা আছে, আবার এখানে কথা হচ্ছে এই নামটা হচ্ছে আপনি যে নামে ওয়েবসাইট খুলবেন সেই নামে দিতে হবে। ধরুন আপনার বিজনেসের নাম যেটা, ধরুন আমি এখানে ওয়েবসাইট খুলতে এসেছি, তাহলে এখানে আমার কী করতে হবে, আমার এখানে সেই নামটা দিতে হবে যেটা আমার বিজনেসের নাম। এখন ধরেন আপনি আলপনা, আপনি প্যান্থিয়নে আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলছেন। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের নামটা দিতে বলতেছে। না, এটা তো আমরা জাস্ট প্যান্থনে জাস্ট একটা ডোমেইন এবং হোস্টিং নিচ্ছি। এটা কেন নিচ্ছে? এটা হচ্ছে আমাদের ডেমো করার জন্য, বা আমরা একটা ফ্রি ওয়েবসাইট খুলতেছি। এক কথা আপনার ওয়েবসাইট থাকবে, সেই ফ্রি ওয়েবসাইট খোলার জন্য এখানে ঢুকেছি। জাস্ট ফলো করেন, দেখেন। তো সেই ক্ষেত্রে এখানে বলছে কি নেম অফ ইউর প্যান্থন সাইট, মানে এই সাইট যে সাইটটা খুলবো প্যান্থন আন্ডারে সেই সাইটের নাম দিতে বলতেছে। তো কী নামে খুলবো বলেন আপনার ওয়েবসাইটটা? ডিজিটাল ওয়ার্ক। এটা একটা কমন নাম, একটু আনকমন নাম বলেন, যেটা আপনার মোটামুটি আপনার বিজনেসের সাথে যায়, বা আপনি যেটা চাচ্ছেন যে নামে ওয়েবসাইটটা খোলা যায় সেরকম কিছু। আচ্ছা, ডিজিটাল ওয়ার্ক বলছেন না? ডিজিটাল ওয়ার্ক বলতে কিছু নাই, ডিজিটাল মিডিয়া বা এরকম কিছু, যে কোনো কিছু বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মানে দিই এখানে কি আছে, ডিজিটাল মার্কেটার আছে না, ডিজিটাল মার্কেটারটাই দিলাম। ধরেন এখানে ডিজিটাল মার্কেটার দেওয়ার পর এখানে আমরা জাস্ট একটা ক্লু ইউজ করতে পারি। যেমন এখানে ডিজিটাল মার্কেটার দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটা কি শো করতেছে, এখানে https digitalmarketer.pantheon.com এটা আসতেছে। এখন এখানে দেওয়ার পর আমাদের এখানে চুজ এ রিজন সাইট, মানে ধরেন এখানে কোন রিজনে খোলা হচ্ছে। এখানে আমরা ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন দিতে পারি, কারণ আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, ঠিক আছে। আবার এটা ইউনাইটেড স্টেটে থাক, এটা দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা দেওয়ার পর আমরা নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর কি আসতেছে, এখানে বলতেছে ওয়ার্ডপ্রেস কন্টিনিউ। তার মানে ওখানে কী দিলাম, আমরা একটা নাম দিয়ে দিলাম। শুধু নাম দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করবো, এখানে কি আসছে দেখেন, দিস সাইট মে বি চুজ ডিজিটাল মার্কেটার অলরেডি এক্সিট, মানে এই নামে অলরেডি খোলা আছে। তার মানে আমার একটা আনকমন নাম দিতে হবে। আনকমন নামটা বলেন, কি নাম হইতে পারে? আচ্ছা, ডিজিটাল মার্কেটার আমি এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, যেমন আপনার এখানে 666।
666 দিয়ে আমি ট্রাই করে দেখি নেয় নাকি। দেখেন 666 দিয়ে ট্রাই করার পরে আমার এখানে নিয়ে নেওয়ার কথা, এখন নিতে পারে নাও নিতে পারে, দেখা যাবে আর কি। হ্যাঁ, তো আমরা মোটামুটি কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমরা কি লিখেছিলাম, ডিজিটাল মার্কেটার 666 এইটা নাম দিয়েছিলাম। এটা নেওয়ার পর এখন কি হচ্ছে, ডেভেলপিং ওয়ার্ডপ্রেস, এখানে কি সিএমএস লোডিং হচ্ছে। সিএমএস লোডিং হওয়ার পর আমরা একটা সাইট ক্রিয়েট হবে এখানে, যে সাইটটা আমরা ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের এটা কিন্তু ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, মানে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। হ্যাঁ, এবার কি করবো, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে চলে যাব। এখানে ক্লিক করার পর আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন আমাদের এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এবার দেখেন আমি এখানে কি নাম দিয়েছিলাম, ফলো করেন, আর নাম ফলো করেন। এখানে দিয়েছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার 666, এই নামে আমরা একটা ওয়েবসাইট খুলেছিলাম। এখন এই ওয়েবসাইটটা এখন আমাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য আমাকে কোথায় সিলেক্ট করতে হবে, এখানে দেখেন এই ড্যাশবোর্ডে আসার পর আপনাদের কোনো কাজ নেই, জাস্ট কোথায় ক্লিক করবেন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা কারসাজি দেখাবে, যেটা একটা প্যাড ওপেন হবে। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে কি করবে, ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। এখানে যাওয়ার পর আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আপনার ওয়ার্ডপ্রেসে যে কাজটা আসবে সেটা হচ্ছে আমার এখানে ফার্স্ট অফ অল যেটা দেবো সেটা হচ্ছে সাইট টাইটেল। কি দিব, সাইট টাইটেল। এবং সাইট টাইটেলে এখানে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার সাইট, যে আমি সাইটটা তৈরি করব সেই সাইটটার কি টাইটেল হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন আমি এখানে ফার্স্ট অফ অল আমার সাইট যেটা সেটা আমি দিয়ে দেবো। ধরেন আমি কি লিখেছিলাম, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এখন এখানে বলতেছে একটা ইউজার নেম দিতে, তাহলে ইউজার নেমটা আমার যেটা দিতে হবে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। একটু খেয়াল করেন, এখানে আমি একটা সাইট টাইটেল দিচ্ছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটার। আর এখানে ওয়ার্ডপ্রেসে ঢোকার পর এই ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কি হবে, একটা ইউজার নেম দিতে হবে, আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, হ্যাঁ এটা হচ্ছে আমরা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমরা সাইট টাইটেল। সাইট টাইটেলটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু যখন আপনি ডোমেইন খুলতে যাবেন, ডোমেইনের নামটা কিন্তু অলরেডি ডোমেইনটা কিন্তু পালাক্রমে কিন্তু অনেকে খোলে। তো দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটার যখন আমরা লেখে ইন্টারপ্রেস করছি, ওটা তো নেয়নি। তার মানে কি দেখা যাচ্ছে, এখানে বসে যে ডিজিটাল মার্কেটার নামে একজন ওয়েবসাইট খুলে ফেলছে এখান থেকে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার আমি 666 দিয়ে আমি কন্টিনিউ দিচ্ছি। তার মানে কি, আমার কিন্তু ডিজিটাল মার্কেটার কিন্তু পাইছি, কিন্তু 666 অ্যাড করতে হয়েছে আমাকে। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেসে আমার সাইট টাইটেল, আমি ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটার 666 এই অ্যাড্রেস, আর নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটার। ক্লিয়ার, এই নামটা হচ্ছে টাইটেল। এখন আমাকে এই ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আমি যখন ওয়ার্ডপ্রেস যখন আমি কাস্টমাইজ করবো বা ওয়ার্ডপ্রেস ঢুকবো তখন আমার এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। এখন এখানে যে সাধারণত ইউজার নেমটা কি দিই, আমরা অ্যাডমিন দেই, নর্মালি সবাই অ্যাডমিন দেই আর কি, অ্যাডমিন দেই। এবং পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো আপনি যা দিতে পারেন। এখন ধরেন আমি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কী দেবো বলেন তো, কমন একটা পাসওয়ার্ড বলেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কি বলতেছে, এটা অনেক উইক, তার মানে কি আমাকে এটা বড়তে রাখতে হবে, তাই না? এটা বড়তে দিলাম এবং একটা সংখ্যা ইউজ করতে হবে। একটা সংখ্যা বলেন। ওকে, এটা দেওয়ার পর এখন কি যাচ্ছে, মিডিয়াম। তাহলে মোটামুটি এটা আমরা লিখে রাখতে পারি যে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজার হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি আলপনা 21। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইমেল এখানে চাইছে, মানে আমার যে জিমেলটা সেই ইমেলটা চাইছে। তার মানে কি, আমি এখানে যে আমার ইমেলটা দিয়ে দেবো, এখান থেকে কপি করবো ইমেলটা কপি করে আমি এইখানটায় দিয়ে দেবো আমার জিমেলের ঘরে। এবার আমার কাজ হচ্ছে কি, ইনস্টল ওয়ার্ডপ্রেস। মানে কি, আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস করে ফেলতেছি। এখানে
অ্যাডমিন দিলাম, এটা দিলাম, এই দুইটা আপনি নোট করবেন। নোট করছেন না? এইটা কি নোট করছেন আপনি? আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আইডি। হ্যাঁ, এটাতে লগ ইন করতে হবে। এরপর আমার কাজ যেটা, সেটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখবেন এখানে কি দেখাইছে, বলছে যে সাকসেস। তার মানে কি? সাকসেস অ্যাডমিন পাসওয়ার্ড। এবার কি করতে হবে? আমাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। আর ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য অ্যাট ফার্স্ট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে লগ ইন করলে এবার আমার ওয়ার্ডপ্রেসের আমি কি দিছি বলেন তো? অ্যাডমিন, তাই না? পঁচিশ না 21? আচ্ছা, দেওয়ার পর আমরা কি করব? লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের এই দেখেন আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এবার আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে আমার এখানে আমাদের ওয়ার্ডপ্রেস আমরা খুলে ফেলেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল আমাদের শেষ ডোমেন হোস্টিং দিয়ে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের তিনটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা যে এখানে আসছি, এটা কেন আসছি? আমরা যে এখানে আসছি, এখানে কেন আসছি? এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে আসছি তিনটা উদ্দেশ্যে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমাকে এসইও করতে হবে। কি করতে হবে? এসইও করতে হবে। এখন এসইওটা কি? এসইওটা হচ্ছে আপনার সাইটের জন্য প্রয়োজন হয়। এখন এসইওটা কি জন্য লাগে এটা আমাকে জানতে হবে। এখন এসইওটা কি জন্য লাগে? এসইওটা তিনটা কারণে লাগে। এটা হচ্ছে এসইও কিসের উপর হয়? একটা হয় পোস্ট। কিসের উপর হয়? পোস্ট। পোস্টের উপর এসইও হয়। আর একটা কিসের উপর হয়? পেজ। পেজের উপর এসইও হয়। আর একটা কিসের উপর হয়? প্রোডাক্ট। প্রোডাক্টের উপর এসইও হয়। তাহলে এবার যদি বলি যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে এসইওটা কি ক্ষেত্রে হয়? ফার্স্ট অফ অল পেজ, পোস্ট, প্রোডাক্ট। পেজ, পোস্ট, প্রোডাক্ট। এর মনে রাখবেন যে এসইও ওয়েবসাইটের ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে দরকার হয়। একটা হচ্ছে পেজ, পোস্ট, প্রোডাক্ট। তাহলে আমরা এখানে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। এবার আমি এসইও করব। আর এসইও করার ক্ষেত্রে আমার কী করতে হবে? পেজ খুলতে হবে, বা পেজ খুলে বা পেজ খোলাও হয়ে গেছে ধরেন। এখন আমার কী করতে হবে? পোস্ট করতে হবে। তাহলে এবার আমি এখানে যে পোস্টে ক্লিক করব, অ্যাড পোস্ট। এখন এখানে কথা আছে, এখন অ্যাড পোস্ট করার আগে আমাকে এখানে কি করতে হবে? আগে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটা কেন? আমরা যখন এসইওর ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করি। এই প্লাগইনে যে আমরা এখানে প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পর এখানে অ্যাড প্লাগইন ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে কি করব? সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর এখানে আমরা কি লিখব? ইয়োস্ট, YOUST, ইয়োস্ট বা YAUST, ইয়োস্ট। ইয়োস্ট বানান করেন তো? YOAST, ইয়োস্ট। ইয়োস্ট লেখার পর আপনি একটা ইয়োস্টের প্লাগইন পেয়ে যাবেন। কী পাবেন? প্লাগইন। মানে প্লাগইনে যাওয়ার পর জাস্ট কিছুই না, নর্মালি আপনি এখানে ইনস্টল নাও ক্লিক করবেন। কি করবেন? ইনস্টল নাও। ইনস্টল নাও ক্লিক করার পর এই ইয়োস্টটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এটাকে আবার অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি ইয়োস্ট কাজ করবে না। এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলে এবার দেখেন ইয়োস্টটা আমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল হয়ে গেল। এই যে চলে আসছে, এই যে চলে আসছে। এবার আমার কাজ যেটা, আমি যাব হচ্ছে ফাইনালি যেটা যাবো সেটা হচ্ছে আমরা এসইও করব। আচ্ছা দেখেন, আমি দেখেন তাহলে আমরা এখানে কি উদ্দেশ্য আছে? এসইওর উদ্দেশ্য আছে। এখন এসইওটা কিসের উপর হয়? আমরা বলছিলাম পেস্ট, পোস্ট, প্রোডাক্ট। তাহলে এখন আমরা অ্যাট ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করব। তাহলে আমরা ধরে যাচ্ছে আমরা একটা পোস্ট এসইও করব। তাহলে পোস্টটা কেন করি আমরা? পোস্ট হচ্ছে কন্টেন্টের জন্য করি। যেহেতু আমরা ওয়েবসাইটটা কন্টেন্ট নিয়ে কাজ, তাহলে আমরা অ্যাড পোস্টে চলে যাব। পোস্টে আচ্ছা, থিম সেট করার আগে আমরা পোস্টটাকে দেখি। আমরা মূলত এসইও করতে আসছি। ওয়েট, এখানে যাওয়ার পর আমরা ওয়েলকাম এডিটর আসছে, এটা ইউজ গেট স্টার্টেড। এবার দেখেন এখানে যেটা পাবো, এখানে হচ্ছে আমরা একটা কি করব? পোস্ট করতে আসছি। এখন ওয়ার্ডপ্রেস আমার সাইটটা আমি খুলছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। আমার যে প্লাগইনটা আছে, প্লাগইন ইয়োস্ট ইউজ করছি, ইয়োস্ট ইনস্টল করা শেষ। এবার আমার যেটা করতে হবে, এবার হচ্ছে আমি একটা কন্টেন্ট নিব। কি নিব? কন্টেন্ট। এখন আমি এখানে সাইট নাম দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটার 666। এটা হচ্ছে আমার সাইটের নাম। দেখেন এই সাইটটা কই পাওয়া যাবে? এই যে দেখেন আমার সাইট, এটা হচ্ছে আমার সাইট। এখন সাইটটা আমি এখানে নোট করব প্রথমে।
এটা হচ্ছে আমার সাইট। এখন এই সাইটের এখন যদি আমি এটা পোস্ট করতে চাই, তাহলে পোস্ট করার জন্য আমাকে একটা কন্টেন্ট রেডি করতে হবে, যে কন্টেন্টটা হইতে হবে এসইও ফ্রেন্ডলি। কি হইতে হবে? এসইও ফ্রেন্ডলি। এখন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে গেলে সাধারণত আমাদের কিছু কিছু জিনিস ফলো করতে হয়। এক নম্বর হচ্ছে আমাকে এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস এটা সাধারণত আমরা কী জন্য খুলেছি? কন্টেন্ট পাবলিশ করার জন্য। এবং আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকতো সেটাও পাবলিশ করতে পারতাম, আমাদের যদি কোনো বিষয় থাকতো সেটাও পাবলিশ করতে পারতাম। এখন এখানে এতদিন আপনাদের যা করাইছি সেটা হচ্ছে আমরা কি করেছিলাম? কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, লং টেল শর্ট টেল কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, ব্যাকলিঙ্ক করেছিলাম। এই কাজগুলো কিন্তু সব কিছু কিন্তু রিলেটেড। একটা এসইও যখন আমরা রান করতে যাই, এসইও যখন শিখতে যাই, তখন কিন্তু একটার উপর একটা আমাদের শিখতে হয়, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা সম্পর্কিত। এখন আমরা এখানে সর্বপ্রথম যখন কন্টেন্ট পাবলিশ করতে যাব, আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমি কোন নিশটা নিয়ে কাজ করতেছি। যেহেতু আমার এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটার 666, তার মানে কি অবশ্যই আমার ডিজিটাল মার্কেটারে কোনো কিছু পাবলিশ করতে হবে। তাহলে আমরা এখানে এমন একটা কন্টেন্ট নিব যেটা ডিজিটাল মার্কেটিংকে ইউটিলাইজ করে। ধরে নিচ্ছি আমরা এখানে একটা কন্টেন্ট নিয়ে নিই, কন্টেন্ট কি পাওয়া যাবে নাকি জানি না। আচ্ছা, আমি কন্টেন্টটা অন্য জায়গা থেকে নিয়ে আসছি। কন্টেন্ট নিয়ে নেবে। এখন কন্টেন্টটা আমার এখানে যে প্লাগইনটা আমি ইনস্টল করছি সেটা হচ্ছে কি? ইওস্ট এসইও। এখন ইওস্ট এসইও সাধারণত করবো হচ্ছে আমরা কিসের উপর? কন্টেন্টের উপর। যেহেতু আমরা ওয়েবসাইট খোলা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে এখান থেকে মেইনলি যেটা নেব, আমরা একটা কন্টেন্ট নিয়ে নেব। ধরেন আমরা এখান থেকে একটা কন্টেন্ট আছে কিনা দেখতে হবে, থাকার তো কথা। না, কেন লেখা আছে মনে মহামারী কন্টেন্ট থাকার কথা, দেখি। আচ্ছা, ধরে নিচ্ছি এটা আমার একটা কন্টেন্ট। হ্যাঁ, এটাও ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপরই। তো এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট যখন আপনাকে বায়ার অ্যাক্সেস দিয়ে দেবে, বা ওয়েবসাইটে যখন আপনাকে এসইও করতে বলবে, আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে বায়ার হচ্ছে কিছু জিনিস দিয়ে দেবে। জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে তার ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে। হ্যাঁ, ওয়েবসাইটে অ্যাক্সেস দেবে। অ্যাক্সেস দেওয়ার পর আপনাকে বলতে পারে যে আপনার নিশ হচ্ছে এটা, যেটা এখানে আবার ওয়ার্ডপ্রেস সেটিংয়ের মধ্যে দেখেন এখানে মেইনলি ধরেন এখানে কি নিয়ে আমরা একটা লেখা আছে এখানে কন্টেন্ট ফর বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো সেক্ষেত্রে ধরেন এইখানে আমার টাইটেলটা হচ্ছে এটা, কন্টেন্ট ফর বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এই কন্টেন্টটা যদি আমরা এসইও করতে চাই, তাহলে কিন্তু আমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাইতে হবে। এখানে যে আমাকে কি চাইছে? একটা টাইটেল চাইছে। স্টেপ বাই স্টেপ বুঝেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যাওয়ার পর আমার এখানে একটা কন্টেন্ট রেডি করবো। কি রেডি করবো? ধরেন এই কন্টেন্টটাও বায়ার দিতেও পারে, নাও দিতে পারে। এখন একটা জিনিস হচ্ছে আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে যাবেন, তখন এখানে দুইটা প্যাকেজ থাকবে। কি থাকবে? দুইটা প্যাকেজ থাকবে। প্যাকেজের মধ্যে এটা উল্লেখ থাকবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বা ওয়েবসাইট এসইও প্লাস কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট ক্রিয়েশন, এরকম। তো রিকোয়ারমেন্ট আপনাকে এটা বলে দিতে পারে যে আমার এসইও লাগবে উইথ রিলেটেড নিশ, কিওয়ার্ড রিসার্চ করা বা কন্টেন্ট রাইট করে, এরকম কিছু এটা বলতে পারে। ঠিক আছে, তাহলে আপনাকে এতটুকু ইন্ডিকেট করতে হবে যে এতটুকু ইন্ডিকেট করবে বায়ার যে আমার এসইও করতে হবে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হতে হবে, এবং ওই কন্টেন্টটা আপনিই দিবেন নাকি বায়ার দিয়ে দেবে। যদি সাপোজ বায়ার আপনাকে কন্টেন্ট দিয়ে দেয়, তাহলে তো এরকম ফরম্যাট পাবেন। আর যদি বায়ার আপনাকে কোনো কন্টেন্ট না দিয়ে দেয়, তাহলে এই যে আপনি কন্টেন্টটা লিখবেন, এই কন্টেন্টটা লেখার জন্য বায়ার আপনাকে এক্সট্রা টার্গেট কে বায়ার এক্সট্রা চার্জ দেবে আপনাকে, তো আপনার রেটটা আরও বাড়াই দেবে। বা আপনি আপনার প্যাকেজে এটা উল্লেখ থাকতে হবে যে উইথ এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডের উপর কত ডলার আপনার, এটা আপনি প্যাকেজে উল্লেখ করে দেবেন। ধরেন আপনার যদি যে আমরা কি ওয়ার্ডপ্রেস এসে করতেছি না, ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসে করতে, তো ওয়ান পেজ এসের ক্ষেত্রে আপনার যেটা করতে সেটা ওয়ান পেজের হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করতেছি।
যেটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেট ডিজিটাল মার্কেটিং নিয়ে। কারণ এটাই আমার নিশ, ধরেন ডিজিটাল মার্কেটিং। তো সেক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে, এখন এটা যদি আপনাকে বায়ার না দেয় তাহলে আপনাকে এটা অবশ্যই মেট করতে হবে, লিখতে হবে। সেটা আপনি কোথা থেকে লিখতে পারেন, জেমিনি থেকে, এআই থেকে, বা আপনি নিজে কিছু কন্টেন্ট আইডিয়া নিয়ে কিছু ফোকাস কিওয়ার্ড দিয়ে বুলেট পয়েন্ট দিয়ে আপনি এটা সুন্দর করে সাজাইলেন। সাজায় কমপক্ষে ধরেন কত ওয়ার্ড, এই দেখেন আমি এখানে একটা কন্টেন্ট নিচ্ছি 1400 না, আমার এখানে 700 থেকে 800 ওয়ার্ড আছে, এর বেশি নাই। হ্যাঁ, নয় 700 নয় 1200 এরকম হবে, এর থেকে বেশি হবে না। তাহলে এবার একটা কথা আছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কোনো কন্টেন্ট করতে যাব, কন্টেন্টটা আমরা সাধারণত কন্টেন্টের লেন্থ কেমন রাখবো, এটা একটা কথা। এখন ডিপ বিষয় আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে যখন বায়ার আপনাকে কোনো ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে বলবে, আপনাকে কন্টেন্টের একটা লেন্থ দিয়ে দেবে। কত লেন্থ দিয়ে দেবে, হতে পারে আপনার 1500 ওয়ার্ড, হতে পারে আপনার 1800 ওয়ার্ড, আরও বেশিও হতে পারে। এখন এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আর র্যাঙ্কিং ফ্যাক্টরটা কেন, কারণ যখন আমরা কোনো যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে বা গুগলে যখন আমরা কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাই, র্যাঙ্ক করতে গেলে আমরা যে অপেজে শিখছিলাম না কিওয়ার্ড বা কন্টেন্ট বা যেটাকে বলে, এই একটা ওয়ার্ডও কিন্তু কাউন্ট হয় না, কাউন্ট হয়ে তারপর ওইটাকে গুগল বট যেটাকে বলে, গুগল বটটাকে কাউন্ট করার পর তারপর হচ্ছে কম্পিটিটরের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা দেখে এবং আমাদের ওয়েবসাইটটা কি আছে সেটা দেখে, দুইটা মার্চ করে কোনটা কম বেশি এগুলো অ্যানালাইসিস করার পর তারপর এটা র্যাঙ্কিংয়ে দেয়। তার মানে ধরে নিচ্ছি যে বায়ার আপনাকে বলছে, আপনার টার্গেট দিচ্ছে আপনি 1200 ওয়ার্ড, তাহলে 1200 ওয়ার্ডের আপনার কন্টেন্ট লিখতে হবে, কম হওয়া যাবে না, ঠিক আছে? যদি কম লেখেন তাহলে কিন্তু বায়ার কিন্তু আপনাকে আনস্যাটিসফাইড হয়ে যাবে। তার মানে কি, তার যে এসইওর যে পলিসি সেটাও কিন্তু লং হবে। এই জন্য যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট আমরা ফলো করতে হবে। তো ধরে নিচ্ছি আপনার এখানে আমরা এই হচ্ছে বায়ারের সাইট, এখন বায়ার বলছে যে আমার কন্টেন্ট বা পোস্ট কন্টেন্ট বা আচ্ছা এটা তো এখানে আছে, এটা দেখাই। তো এখানে আমার কন্টেন্টটা হচ্ছে কি নিয়ে, কন্টেন্ট ফর বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নিয়ে। আবার এখানে ফোকাসিং কিওয়ার্ড ব্যাপার আছে। এখানে ফোকাসিং কিওয়ার্ড যখন আপনারা কোনো কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট কিন্তু এভাবে আপনারা সাজাই নেবেন। যেমন এই যে এটা হচ্ছে আমার মেইন আন্ডারলাইন, আর ফোকাস কিওয়ার্ডটা কোনটা, বেস্ট ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ বেস্ট ডিজিটাল মার্কেটিং টেক্সাস, মানে কি ইউএস এর কোনো একটা সিটি ধরছে। এখন এখানে রিলেটেড কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম না, আর কিওয়ার্ড রিসার্চ যখন করেছিলাম তখন আমরা যখন আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। কারণ এই কিওয়ার্ডটাকে ভেঙে আমরা ধরেন এখানে 10টা রিলেটেড কিওয়ার্ড আমরা নিয়েছি বেছে নিয়েছি। কারণ কি, এই যখন কোনো মানুষ এটা লেগে সার্চ দেবে তার পাশাপাশি এইগুলোও সাজেশন হইতে পারে, এটাও সার্চ করতে পারে। তার মানে এটা আমরা ধরে নিচ্ছি, এটা নিয়ে আমরা এটা রিসার্চ করে এখান থেকে 10টা রিলেটেড কিওয়ার্ড আমরা নিয়েছি। এরপর নিজে দেখেন আমার মেইন টাইটেলটা কোনটা, এইটা, যেটা আমার এটা ছিল। এখানে টেক্সাস লেখা আছে, কিন্তু এখানে কিন্তু টেক্সাস লেখা নেই, এখানে শুধুমাত্র মেইন কিওয়ার্ড যেটা সেটা। হ্যাঁ কিওয়ার্ড সেটা থেকে নিতে পারবেন, কিওয়ার্ড সেটা থেকে আইডিয়া নিতে পারবেন। বাট এখানে আপনার বেছে নেবেন, এগুলো রিসার্চ করা, এগুলো কিন্তু কিওয়ার্ড শুধুমাত্র দিয়ে স্টার্ট দিয়ে দিলেন 10টা নিলেন এরকম না, এগুলো কিন্তু রিসার্চ করে নেবেন আপনারা। কারণ কিওয়ার্ড রিসার্চও কিন্তু একটা পার্ট। এখন বায়ার আপনাকে কিওয়ার্ড রিসার্চ করেও দিতে পারে, আবার বলতেও পারে যে বা আমার কিওয়ার্ডটা রিসার্চ করে দাও, তাহলেও কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট দেবে বায়ার। এগুলো কিন্তু একটা পার্ট, একটা কাজের পার্ট। এই জন্য আপনাকে ভেঙে করাইছি আমরা যে ব্যাকলিঙ্কের জন্য আলাদা পেমেন্ট, কিওয়ার্ডের জন্য আলাদা পেমেন্ট, তারপর আপনার এই অন পেজ সাইজের জন্য আলাদা পেমেন্ট, কন্টেন্টের জন্য আলাদা পেমেন্ট, ঠিক আছে? এরকম। তো সেক্ষেত্রে এখন যেটা আমরা আছে সেটা হচ্ছে বেস্ট টাইটেল। এখন আমরা এই টাইটেলটাকে কী করবো, এই ফার্স্ট টাইটেলটাকে আমরা কপি করতেছি। কপি করে কোথায় নিয়ে যাব, এই এখানে টাইটেলের ঘরে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার টাইটেল। এখন এখানে দেখবেন এবার নিচে একটা ব্লক আছে না, এই টোটাল ব্লকটাকে আমরা মেটা ডেসক্রিপশন আলাদা। এই টোটাল ব্লক থেকে আমার কন্টেন্ট রেডি হবে কোত্থেকে, এখান থেকে। কারণ এখানে একটা কথা আছে, এটা গুড কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা স্যার এখানে নিলেন না কেন? নিতে পারতাম। হ্যাঁ, এখানে মেটা ডেসক্রিপশনটা সাধারণত আপনার কি হয়, এটা হচ্ছে আপনার এসইওর ক্ষেত্রে লাগে। এখন আমি যেটা বললাম, যদি আপনার এসইও করতে হয় তাহলে কিন্তু আপনাকে মেনলি বায়ার কিন্তু এই ফাইলটা দিয়ে দেবে। আর বায়ার যদি আপনাকে না দেয় তাহলে আপনার এরকমভাবে সাজাই নেবেন। ধরেন আপনি প্রথমে কি লিখবেন, প্রথমে দিবেন হচ্ছে আপনার যে মেইন কন্টেন্টটা, সেটা কন্টেন্ট ফর ড্যাশ এত।
এখানে একটা ফোকাস কিওয়ার্ড সার্চ করবেন, যে কিওয়ার্ডটা, যে টার্গেটেড কিওয়ার্ড যেটাকে বলা হয় হচ্ছে এটাকে টার্গেট করে আমি আমার পোস্টটা লিখবো। এরপর তারপরে কি করবেন, রিলেটেড কিওয়ার্ড দিবেন। রিলেটেড কিওয়ার্ড বলতে এটাকে রিসার্চ করবেন, এই কিওয়ার্ডটার উপর রিলেটেড সিমরাসে বা ম্যাঙ্গোসে কেমন কিওয়ার্ড আসে, আমরা এটাকে সাজাইলাম। সাজাই এখানে 10টা কিওয়ার্ড আমি বেছে নিলাম, এই যে 10টা আমরা ফরম্যাট করছিলাম সেই 10টা কিওয়ার্ড, এই 10টা কিওয়ার্ড লিখে নিলাম। লিখে নেওয়ার এরপর আমরা এখানে কি দিচ্ছি, টাইটেল। টাইটেলের জায়গায় যে আমাদের যে মেইন যেটা কিওয়ার্ড সেটা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে, এই টাইটেলটা সেট করলাম। এখন এখানে মেটা ডেসক্রিপশন আপনার একটা অপশন লাগবে, সেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে লাগে সাধারণত। আমরা জানি কি টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমাদের লাগে, সেক্ষেত্রে আমরা একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিছি, এই যে ডেসক্রিপশনটা, এটা আমরা ধরেন যে কোনো একটা শর্ট লাইনে লিখে নিয়েছি আর কি। এরপর আমার মেইন কন্টেন্টটা হচ্ছে আমি এখান থেকে কপি শুরু করব, কপি শুরু করে একদম নিচ পর্যন্ত নিয়ে যাব, যেটা আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা এই কন্টেন্টটা এই পর্যন্ত। এটা কপি করে কোথায় নিয়ে যাব, ওই জায়গাটায় যেখানে আমার ওয়ার্ডপ্রেস রয়েছে। তাহলে আমার টাইটেল দিচ্ছে এইটার, এরপরে আছে কি ব্লগ। এখানে যে আমি টোটাল আমার যে কন্টেন্ট আছে সেটাকে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পর এবার আমি ফুল টাইটেলটা পেয়ে গেছি না, এই হচ্ছে আমার ফুল টাইটেল। এবার এটা আসার পর এখানে দেখেন একটা কি আসতেছে, হাসি খুশি একটা জিনিস, আর একটা কি রাগান্বিত একটা জিনিস। এটা একটু মজার, দেখেন সেটা হচ্ছে এখানে বলতেছে, এখানে কিন্তু লাল হয়ে আছে। লাল হওয়া মানে কি, লাল রেড সিগন্যাল মানে কিন্তু আমরা রেড সিগন্যাল বলতেছে, মানে আমার যে কন্টেন্ট আছে এটা রেড সিগন্যাল আছে। কিসে আছে, রেড সিগন্যাল। তাহলে আমাকে যদি এসইও করতে হয় তাহলে আমাকে রেডিবিলিটি করতে হবে। কি করতে হবে, এটাকে নীল করতে হবে। রেডিবিলিটি মানে নীল করতে হবে, যতগুলো এখানে জিনিস আছে সেগুলোকে রেডিবিলিটি করতে হবে। তার মানে আমরা হ্যাঁ রেডিবিলিটি মানে এক কথা পড়ার মতো সেটাকে কন্টেন্ট করতে হবে। এখানে কিছু এসইও ইয়োস্ট আপনাদের একটা কারিকুলাম মেনে চলে, যেটা হচ্ছে আমরা যখন এসইও করতে যাব তখন কন্টেন্টে হচ্ছে ইয়োস্ট যে আমরা যে প্লাগইনটা ইউজ করছি ওদের একটা এসইওর একটা আলাদা একটা ধারা আছে, যেটা স্ট্যান্ডার্ড ধারা। সেই ধারাটাকে ফলো করে আমরা এখানে যে কোনো কন্টেন্ট এখানে রেন্ডার করলে ওটাকে অটো কাউন্ট করে নেয় যে আমাদের কী কী সমস্যা আছে, সেটাও এখানে সাজেশন দেখায়। কি দেখায়, সাজেশনে দেখায় যে আমি যে কন্টেন্টটা এখানে ওয়ার্ডপ্রেসে আমি দিছি এটাকে আসলেও কি র্যাঙ্ক করার মতো কিনা বা গুগল ইন্ডেক্সের মতো কিনা। গুগলের একটা ক্রাইটেরিয়া ইয়োস্ট হচ্ছে মেনে চলে। এখন আমরাও হচ্ছে ওই ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করব, যে আমার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা আসলেও কি গুগল ইন্ডেক্স করার মতো কিনা। এটা আমাকে কে বলে দেবে হচ্ছে ইয়োস্ট এসইও। ক্লিয়ার? তার মানে বোঝা যাচ্ছে যে ইয়োস্ট এসইও যেটা আছে সেটা আমাকে গুগল ইন্ডেক্সিং ক্রাইটেরিয়াকে ফলো করে আমাকে এটা ইউটিলাইজ করতে হবে। এখন আমরা এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে কি বলতেছে, ফোকাস কি ফেস। ফোকাস কি ফেস আমরা এখানে কি দেখেছিলাম, এখানে আমরা ফোকাস কিওয়ার্ড পাইছিলাম না, এখানে ফোকাস কিওয়ার্ডটা আমরা চাচ্ছে। ধরেন আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এইটা ছিল, এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন টেক্সাস। এইটাকে কপি করে আমরা আমাদের ফোকাস কি ফেজের এখানে ফার্স্ট অফ অল দিয়ে দিব। বিটা ধরেন এখানে বড় আকার রাখলাম। এবার এখানে নিচে যাওয়ার পর দেখেন আমরা এখানে পাবো হচ্ছে এসইও টাইটেল। এই টাইটেলটা এখানে দেখেন যে এখানে এরকম দেওয়া আছে, আপনার এখানে টোটালটা কেটে দিলেন। ধরেন কেটে দেওয়ার পর আমার টাইটেলটা নিতে হবে। টাইটেল নেওয়ার জন্য আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে, প্রথম টাইটেলটা কি ছিল আমাদের বলেন তো, এই যে টাইটেল আমার এটা এতটুকু হচ্ছে আমার টাইটেল। এটা কপি করলাম, কপি করে আমি আমার এখানে টাইটেলের উপরে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল। দেখেন এটা কিন্তু মোটামুটি নীল চিহ্ন আছে, মোটামুটি শর্ট। ওকে, এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন দিতে হবে। মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটা আপনারা সাধারণত কত ওয়ার্ডের মধ্যে করবেন এটা আমি বলে দিই। মেটা ডেসক্রিপশনটা আপনারা সাধারণত এখানে বড় করেই লিখবেন, বাট এখানে একটা ক্রাইটেরিয়া আছে। দেখেন আমরা যদি এখানে বলি যে মেটা ডেসক্রিপশন লেন্থ, তাহলে এখানে আমাকে কিন্তু বলে দেবে মেটা ডেসক্রিপশন কত ওয়ার্ডের মধ্যে হয়। এই দেখেন কত ওয়ার্ড, 150 থেকে 160 ক্যারেক্টার, মানে ম্যাক্সিমাম আমাকে 160 ক্যারেক্টার থাকাই লাগবে, তাহলে এটা মেটা ডেসক্রিপশন হবে। এবার আমি এটা দেখলাম যে 150 থেকে 60। এখন আমি আমার কন্টেন্টে চলে গেলাম, যেটা আমি ধরেন লিখছি, এখন এটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে না দেখে, অনেক বড়। মেটা ডেসক্রিপশন 60 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তার মানে আমার এখানে এটা ধরেন আমি এখানে মেইন যে কিওয়ার্ডটা সেটা এখানে ইনটুডে থেকে শুরু করে আমি এখানে ধরে নিচ্ছি যে
এই ধরেন এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। এগুলো নিবে? রেভিনিউ মনে হয় 150টার মধ্যে আছে, থাকার কথা। আচ্ছা দেখি এবার, না নিলে আমরা আবার। চোখের আন্দাজে অনেক বেশি। হ্যাঁ, তো এখানে আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে যে মেটা ডেসক্রিপশনটা আমি এইটা দিয়ে দিলাম। দেখেন মেটা ডেসক্রিপশন দিয়ে এখানে কি বলছে, লাল, তার মানে কি বেশি না, লাল, তার মানে এখানে আমার কিন্তু কমাইতে হবে। তার মানে কি, এবার দেখেন আমার মেটা ডেসক্রিপশনটা এখানে আর কমানোর মতো কি আছে দেখেন তো। ওকে, গুড পয়েন্ট, এটা আমরা করতে পারি। এখানে আমাদের কিন্তু এআই কিন্তু অনেক ভালো হেল্প করে, বিশেষ করে এইসব সাইজ টাইজ করার জন্য। তো আমরা কি করবো, আমরা জেমিনির কাছে চলে যাই, আমরা এআই না যায় জেমিনি যাই, জেমিনি ভালো আমার মনে হয়। জেমিনি.গুগল এখানে যায় আমার মেটা ডিসক্রিপশনটাকে আমি কপি করব, কপি করে বলবো যে স্যার আমার এটাকে 160 ওয়ার্ডের মধ্যে চাপাই দেন, তাই না। তাহলে এখানে সামারি লিখে দেন। তাহলে আমি এখানে যে জেমিনিকে বললাম যে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর ইন্টার দিয়ে নিচে আসলাম, নিচে যা লিখলাম যে রাইট দ্য ডেসক্রিপশন টু কত একটা ওয়ার্ড, তাই না। এখানে কি ক্যারেক্টারের কথা বলছিল? আচ্ছা, ক্যারেক্টার। ওরা কেটে দেবে, জেমিনি কেটে দেবে। আমরা কি করলাম, ইন্টারপ্রেস করলাম। এবার দেখেন জেমিনি আমাকে সুন্দর করে লিখে দিল কতটুকের মধ্যে, আরো বড় হয়েছে না। তাহলে আমার মনে হয় ক্যারেক্টার হবে না, তাহলে ক্যারেক্টার লিখছিলাম, তাহলে কি হবে, ওয়ার্ড হবে, তাই না। আচ্ছা আমরা দেখি, তাহলে কি ওয়ার্ড লিখছিলাম নাকি, মানে ক্যারেক্টার লিখতে হবে। আচ্ছা এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, যাওয়ার পর এখানে ওয়ার্ডটা কেটে দিলাম নাকি। আচ্ছা কোটেশনটা কেটে দিলাম। আচ্ছা ওকে, এটা লেখার পর দেখি আমাদের কি সাজেশন দেয়। এই যে দিয়ে দিছে না কত, এই যে এতটুকু দেখেন, চুজিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং, এতটুকু হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। ক্লিয়ার। তাহলে এটাকে আমি যদি এখানে রাখি, তাহলে কিন্তু এটাকে আমার এখানে পেস্ট করতে হবে, নাহলে কিন্তু এই দেখেন এত বড় আমার কিন্তু লাগবে না। লাগবে মেটা ডেসক্রিপশন আমি এখানে রিসার্চ করলাম, আমি একটু বসাই দিলাম নর্মালি, এতটুকু আমার। এটা কপি করে আমরা কোথায় দেবো, ইওস্টে দিয়ে দিব। এবার দেখি নেয় কিনা মহাশয়, নিচে এবার একটু কি কেটে দেবো, এক মিনিট, এতটুকু কেটে, এতটুকু কাটলে আমরা স্টেন্স পোর্টফোলিও পাইতে পারি। ক্লিয়ার। এবার দেখেন আমরা কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম বা মেটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু উপর থেকে আসতেছে, কি করছি প্রথমে, আমরা প্রথমে কিওয়ার্ড ফেস কিওয়ার্ড সেট করছি, ফোকাস কি ফেস যেটাকে বলা হয় ফোকাস কিওয়ার্ড। তারপর আমরা কি করছি, তারপর আমরা নিচে গেছি, নিচে যাওয়ার পর এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল শেষ, ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশনও এটা সবুজ আছে। এবার আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে এসইও অ্যানালাইটিক্স। এখানে একটা বড় কাজ আছে আমাদের। এসইও অ্যানালাইটিক্সে যাওয়ার পর আমরা এখানে জাস্ট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে প্রবলেম, তাই না, অনেক প্রবলেম পাওয়া যাবে। এখন প্রবলেমের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এখানটায় ফলো করেন আপনারা। এখানে যাওয়ার পর কি দেখতে পাচ্ছি, প্রবলেম 10, মানে কি 10টা প্রবলেম আছে আমার এই কন্টেন্টে। এটা বলতেছে ইওস বলতেছে আমাদের এখানে কয়টা প্রবলেম আছে, 10টা প্রবলেম আছে। তাহলে আমরা এখানে প্রবলেম পাইলাম কয়টা, ইওস্টে এখানে দেখতে পাচ্ছি, এখানে ইওস্ট আমাকে বলতেছে আমার এই কন্টেন্টে 10টা প্রবলেম আছে, তাই না। 10টার প্রথম যে প্রবলেমটা সেটা বলতেছে আউটবাউন্ড লিঙ্ক, মানে কি আমার এই যে ইয়াটা আছে এর মধ্যে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই। কি বলছে, এক্সটার্নাল লিঙ্ক নাই। আউটবাউন্ড লিঙ্ক মানে এখানে এক্সটার্নাল লিঙ্ক বোঝাচ্ছে, ঠিক আছে। একটা এক্সটেনশন একরকম বলে, তার মানে এখানে বলতেছে নো অ্যাপেয়ার, কি ফ্যান নিয়ে যাবেন। মানে মেইনলি আমাদের যেটা প্রবলেম পাচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, মানে কি আমাদের এই কন্টেন্টে কোনো আউটবাউন্ড বা আউটডোর লিঙ্ক নাই। এখন আমাদের যদি আউটবাউন্ড লিঙ্ক খুঁজতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যে কোনো একটা লিঙ্ক দিতে হবে। এখন আমরা এখানে লিঙ্ক বলতে কি বলছিলাম বলেন তো, ইন্টারনাল লিঙ্ক বলছিলাম,
এক্সটার্নাল লিঙ্ক বলছিলাম। ইন্টারনাল লিঙ্ক বলতে হচ্ছে আমার বাইরের যদি কোনো পেজের এই ওয়েবসাইটের সিমিলার কোনো ইয়া থাকতো, কোনো পোস্টের লিঙ্ক থাকতো, সেই লিঙ্কটা আমরা ইউজ করতে পারতাম। আর আমাদের যদি বাইরের যদি ধরেন অন্য কোনো কাউকে স্পন্সর করতে যাচ্ছে বা সিমিলার রিলেটেড কিছু কিওয়ার্ডের কিছু এক্সটার্নাল লিঙ্ক থাকে না, তো সেই লিঙ্কগুলো আমরা এখানে ইউজ করবো। এখানে বলছে কমসে কম একটা আউটডোর লিঙ্ক থাকতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে বায়ার আমাকে, আমরা কি নিয়ে করেছিলাম, ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিংয়ের সার্চ করার পর আমরা এখানে ধরেন একদম এন্ট্রি লেভেল থেকে কিছু কালেক্ট করবো। ধরেন 9 নাম্বার পেজ থেকে আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক কালেক্ট করবো। এই যে দেখেন, এই একটা ওয়েবসাইট আছে, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখেছি, ঠিক আছে? এই কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা এখানকার একটা এক্সটার্নাল লিঙ্ক নিয়ে নেব। হ্যাঁ, এই জন্য আমরা একদম পিছন থেকে, হ্যাঁ, ফ্রিতে। এটা হচ্ছে বাইরের আত্মীয় স্বজন, তাহলে বলা যাবে বাইরের শুভাকাঙ্ক্ষিতা। আবার এখানে হইতে পারে যে কি থেকে উইকিপিডিয়া হতে পারে, আরো কম্পিউটার হতে পারে। এটা অনেক ভালো আপনি বলছেন। ধরেন আমরা এখানে ফার্স্ট পেজেই পাওয়া যাবে, সমস্যা নেই। এখানে এই যে দেখেন, এই যে ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা একটা বিশ্বকোষ না? এটা ভালো বলছেন, এটা সাধারণত এটার কিন্তু অনেক ভালো টিআরপি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন আমরা এখানকার এই লিঙ্কটাই নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এই লিঙ্কটা আমি নিতে পারি। হ্যাঁ, হতে পারে। তাহলে এটা নিয়ে আমি প্রথম এখানে আউটবাউন্ড লিঙ্ক, ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং লেখা না, দেখেন এখানে আউটবাউন্ড লিঙ্কের মধ্যে যে কোনো একটা জায়গায় এই ডিজিটাল মার্কেটিংটাকে আমরা হাইলাইট করবো। ধরেন এতটুকু, ঠিক আছে? এতটুকু দিয়ে কি করবো? লিঙ্ক করার পর এখানে যে আমার উইকিপিডিয়ার আমি একটা রেফারেন্স লিখে লিঙ্ক করে দিলাম। এবার জাস্ট একটু ওয়েট করেন, দেখেন এটা চলে গেছে না? চলে যায় কোথায় গেছে? এই যে নিচে আউটবাউন্ড লিঙ্কে গুড, মানে কি এটা গুড জব, মানে এটা গুড হয়ে গেছে। একটা প্রবলেম কমে গেল, 9টা চলে আসলো। এভাবে আমার একটা করে প্রবলেম সলভ করতে হবে। এবার দেখেন 2 নম্বর প্রবলেম বলছে কি ফেস ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট। কি বলছে? অল্টার টেক্সট। মানে অল্টার অ্যাট্রিবিউট বলতে বলেছে অল্টার টেক্সট। মানে কি অল্টার টেক্সট আমরা কখন ইউজ করি? যখন আমরা বলেছিলাম যে কন্টেন্টে যখন আমরা কোনো ইমেজ ইউজ করব, ইমেজটার জন্য আমাদের অল্টার টেক্সট ইউজ করে থাকে। তো এখানে আমার যদি এখানে অল্টার টেক্সট দিতে হয়, তাহলে অবশ্যই আমার এখানে কি লাগবে? একটা ইমেজ অ্যাড করতে হবে এই কন্টেন্টে। তাহলে আমরা একটা ইমেজ অ্যাড করবো। ধরেন আমরা এখানে, এটা হচ্ছে আমার টাইটেল ছিল, এটা হচ্ছে আমার ফার্স্ট যে ভ্যালু ছিল, আমরা 2 নাম্বার শেষে আমরা একটা ইমেজ ইউজ করবো। ধরেন এইখানটা যে আমরা এই জায়গাটা একটা ব্লক ইউজ করব। ব্লকটা হচ্ছে একটা ইমেজ ইউজ করব। এই ইমেজ নেওয়ার পর আমরা একটা ইমেজ আপলোড করব, যেটা আমার অল্টার টেক্সট হিসেবে আমি এটা ব্যবহার করবো। ধরেন আমরা ধরে নিচ্ছি এখানে একটা যে কোনো একটা ইমেজ ডিজিটাল মার্কেটিংয়ের উপর আছে নাকি? না, আছে মেবি, ডিজিটাল মার্কেটিং লেখা ছিল। এরকমই। আর দেখেন আমি এখানে মার্কেটিং কিং এর এই লোগোটা ইউজ করতেছি, ঠিক আছে? বা এটা একটা ইমেজ, ধরেন এটাকে আমি এখানে ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর এখানে দেখেন এই যে একটা ছবি আসছে না, এই ছবিটাকে কিন্তু আমরা একটু সাইজিং করতে পারি। এখানে এই ছবিটা নেওয়ার পর এখানে কি একটা অপশন পাইছে দেখেন তো, অল্টারনেটিভ টেক্সট। এই যে অপশনটা, এটাকে বলা হচ্ছে আপনার এই অল্টার টেক্সট। এটা চলে গেছে, আরো কমে আসছে, দেখেন 7টা প্রবলেম চলে আসছে। হ্যাঁ, না দিলে আবার আসবে, রাইট? তো সেক্ষেত্রে আমার এখানে অল্টার টেক্সটটা হচ্ছে আমার এখানে আরেকটা বিষয় আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি কোনো কন্টেন্টে ইমেজ ইউজ করবেন, এই ইমেজটা আমার টার্গেটেড কিওয়ার্ডের সাথে রিলেটেড থাকতে হবে। এখন আমার টার্গেটেড কিওয়ার্ড কি ছিল বলেন তো? বা ফোকাস কিওয়ার্ড কি ছিল বলেন তো? এটা ছিল না? আমি এইটাও নিতে পারি, আবার এইটাও নিতে পারি।
এখন আমরা সাধারণত ফোকাস কিওয়ার্ডটাকে আমরা বেশি প্রায়োরিটি দিতে থাকি, তাই না? তাহলে আমরা এটাকে কপি করে এই কিওয়ার্ডটা আমরা এই অল্টারনেটিভ টেক্সটে বসাই দেব। বিটা বসাতে হবে। তাহলে আমরা লিঙ্ক ক্রিয়েট করলাম, লিঙ্ক দিয়ে দিছি, এবার আমরা আমাদের অল্টার টেক্সট অ্যাড করে ফেললাম। এবার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে আর কি পাচ্ছি দেখেন তো, নীল করতে গেলে কি করতে হবে, 7টা প্রবলেম আছে, তাই না? এবার কি আছে ইন্টারনাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্কটা কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের একটা ইন্টারনাল লিঙ্ক চাইছে। এখন ইন্টারনাল লিঙ্ক যদি এই ওয়েবসাইটে আমার যদি ওয়েবসাইট না থাকে, তো এই ওয়েবসাইটে যদি আমার থাকে, তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, ইন্টারনাল লিঙ্ক বানাতে হবে। এখন আমাদের যদি এক্সাম্পল লাগবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি বলেন তো? ফাইন, আমার নিজের ওয়েবসাইট ডোমেন আমরা কি লিখছিলাম, এই যে আমার এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক ধরেন, এইটাই ধরেন আমাকে আমি ফোকাস রেখে ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করবো। কারণ ডিজিটাল মার্কেটিং, এই যে দেন এই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এতটুকু করে আমরা এখানে একটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করে দিলাম, লিঙ্কটা এটাও চলে যাবে। এখন চলে গেছে? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি তাহলে আমরা 6টা প্রবলেম সলভ করেছি। এবার আমাদের একটু দেখেন, এখানে বলতে কি ফেস ইন ইন্ট্রোডাকশন, কি বলছে মানে, হ্যাঁ কি ফেসটা মানে কি, আমাদের টার্গেটে ফোকাস যে কিওয়ার্ডটা, এটা কোথায় থাকতে হবে, ইন্ট্রোডাকশনে থাকতে হবে। এবার আমরা আমাদের কি ফেসটা কি ছিল বলেন তো, আমরা এখানে দিয়েছিলাম এই যে এই যে এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, তাই না? এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কি ফেস। মানে কি ফেসটা কোথায় দিয়েছে এখানে বলেন তো, কি ফেস হচ্ছে ইন্ট্রোডাকশন, এই যে কি ফেস ইন ইন্ট্রোডাকশন। মানে কি ফেসটাকে আমরা সর্বপ্রথম ইন্ট্রোডাকশনে রাখবো। ধরেন এইটা আমার হচ্ছে ইন্ট্রোডাকশন, এই ফার্স্ট যে রটা। এখন এখানে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটাকে কেটে আমরা এই টোটালটাকে বসাই দিলাম, কি লেখা, reality is best digital marketing in Texas is complex, clear? এটা দিয়ে দিলাম, বুঝলেন না? হ্যাঁ, প্যাকেজের শুরুতে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে দিতে বলতেছে। মানে আমার যে এখানে ফেস কিওয়ার্ডটা আছে সেটা আমাকে ইন্ট্রোডাকশনে দিতে বলতেছে, ঠিক আছে? তাহলে এটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা যাচ্ছে না স্যার, আচ্ছা যাচ্ছে না, যদি না যায় তাহলে আমরা আরেকবার ইউজ করি। দেখেন এখানে একটা এটা তো ভুল হয়েছে আর উপরে যাবে, হ্যাঁ তাহলে আমরা উপরে চলে যাবো, একদম কাছে চলে যাবো। এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন যেটাকে বললাম। এখানটা যাওয়ার পর আমার এখানে ডিজিটাল মার্কেটিং কোথাও লেখা আছে দেখেন তো, এইটা তাই না? এই যে ডিজিটাল মার্কেটিং, এটাকে কেটে আমরা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে এর বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন টেক্সাস এজেন্সি, ক্লিয়ার? এটা যাওয়ার পর দেখেন একটা প্রবলেম কমে আসছে, হয়ে গেল। এরপর আমার কি আছে, কি ফেস ডেনসিটি বেশি হয়ে গেছে। মানে কি ফেস, এই কি ফেসটাই বেশি হয়ে গেছে। কি ফেসটা এখানে বলছে দ্য কি ফেস ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম, মানে কি ফেস একবার পাইছে, দ্যাট লেস মানে কম, আরও বেশি লাগবে, মানে দ্যাট লেস দ্য রিকমেন্ডেশন ম্যাক্সিমাম 3 টাইম টেক্সট টু লেন্থ। তার মানে কি টোটাল কি ফেসটা কবার ইউজ করতে হবে, 3বার ইউজ করতে হবে। তার মানে আমার এই কি ফেসটা যখন কপি করা আছে, আমি এখানে কয় জায়গায় ইউজ করবো, এক জায়গা দিছি নিচে যে যেখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এই যে দেখেন এই জায়গাটা, এখানে কি পেজটা দিয়ে দিলাম, দুইটা ছোট করে দিলাম। এই ধরেন একটা গেল, হ্যাঁ একটা যাওয়ার পর এখানে আর একটা টেস্ট করি আমি। ধরেন এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোথায় লেখা আছে, একটু দেখে শুনে বসাইতে হবে, নাহলে এটা পুরোপুরি হবে না। এই দেখেন বেস এজেন্সি, তাই না? মানে বেস এজেন্সি যেখানে আমার বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারি না, এটা হচ্ছে মূলত আপনার দেখে তাহলে এখানে কি হলো, এখানে ওয়ার্ডটা পরিপূর্ণ হইলো। এখানে আমি যখন দিলাম এখানে দা বেস্ট ডিজিটাল মার্কেটিং টেক্সাস ইন হুস, তার মানে ওয়ার্ডটা শুরু হলো, এই 2বার ইউজ হলো। এই 2বার ইউজ আমরা উপরে আর একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় এখানে ঢুকাই হয়ে গেছে। আচ্ছা দেখি কয়টা, যে একটা কমে গেছে, দেখেন এটা চলে গেছে। হ্যাঁ এবার তার মানে 4টা প্রবলেম আছে। 4টা প্রবলেমের মধ্যে কি ফেস ইন
এসইও টাইটেল মানে আমার টাইটেলে আমার ফেসটা থাকতে হবে। বেস্ট লেখাটা এখানে বলছে নট অল দ্য ওয়ার্ড ফর কি ফেস ডিজিটাল মার্কেটিং এই যে এটা কিন্তু ধরে নিছে, ঠিক আছে, এই যে ইন টেক্সাস এটাকেও অলরেডি ধরে নিছে। এইটা কই থাকতে হবে, অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল, মানে এটা টাইটেলে থাকতে হবে আমার। তো আমার টাইটেলে কেমন এটা আছে টাইটেলে তো নাই, টাইটেলে শুধু না, এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং নেই, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন টেক্সাস নেই। ক্লিয়ার? তার মানে এখানে আমরা একটা জিনিস এখানে ইনক্লুড আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি যে আমার এখানে যে টাইটেলটা আমরা ইউজ করছিলাম এই টাইটেলটা কি আছে, এইটা হচ্ছে আমার টাইটেল দেওয়া আছে, কিন্তু আমার এখানে কিন্তু টেক্সাস দেওয়া নাই। তার মানে আমার এখানে কি দিতে করতে হবে, এই টাইটেলটাকে এখানে টাইটেলের জায়গায় আমার এখানে লিখতে হবে বেস্ট ডিজিটাল মার্কেটিং, বা এখানে ডাইরেক্ট কি ফেসটা আমি ইউজ করি, ঠিক আছে, কি ফেস যেটা আছে এটা ইউজ করি, এই যে কি ফেসটা এটাকে আমি এখানে রাখতেছি টেক্সাস। এবার দেখি নিচে কি অবস্থা, কি ফেস এসইও টাইটেলের কথা বলতে, তাই না? তাহলে এটা আমার আগেরটাই থাক, আমি এইখানে ঢুকাই দেখি পেজ দ্য হোয়াট ইজ বেস্ট মার্কেটিং এইখানে টেক্সাস দিয়ে দিই। আচ্ছা যাচ্ছে না, একটু দেখি, একটা হচ্ছে এখানে কি ফেস ইন এসইও টাইটেল। ওকে ফাইন, আমরা একটা জিনিস বুঝতে পারছি এখানে যেটা, সেটা হচ্ছে আমার এখানে কি ফেস এসইও টাইটেল, এখানে টাইটেল কোনটা দেওয়া আছে দেখেন তো, এই যে এসইও টাইটেল দেখেন, এই যে এসইও টাইটেল, মানে টাইটেলের জায়গাটা আমরা ফোকাস কিওয়ার্ড মানে বসাইতে হবে। ইন টেক্সাস এই দেখেন কমে আসছে একটা, ঠিক আছে। আমরা ফোকাস কিওয়ার্ডটাকে আমরা সব জায়গায় ইউজ করবো, ঠিক আছে। এখানে বলতেছি ইউজ বলতেছে, আমরা ইউজ বলতেছে আমরা এখানে ফোকাস, আপনি এখানে যাই দেন, বাট আপনার এসইও টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে, এটা আমার ফাইন্ডিং দেবো। তার মানে এটা দেওয়ার পর আমার এখানে 3টা কমে আসলো। এবার দেখেন আর 2টা আছে, আর এটা হচ্ছে আমার প্রিমিয়াম ভার্সন, আমি এই 2টাই সলভ করি। এখানে বলছে কি ফেস ইন মেটা ডিসক্রিপশন, মানে মেটা ডিসক্রিপশনে লাগবে, আমার মেটা ডিসক্রিপশন কোথায়, এই যে লিখছে মেটা ডিসক্রিপশন। এবার দেখেন এইখানে এই বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন টেক্সাস, জাস্ট ইন টেক্সাসটা অ্যাড করে দিলে কিন্তু আমার ফুলটা হয়ে যাচ্ছে টেক্সাস। টেক্স আসতেন এখানে এই এটা কেটে দিই, আর ওই একদম উপরে প্রথম, হ্যাঁ, আর ডানে টেক্সাস ইজ, হ্যাঁ ক্রুশাল, এটা কেটে দাও, ইজটা কেটে দেন, না সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। আচ্ছা তাহলে আমরা এখানে যেটা অর্থ প্রকাশ করতেছে, বলছে চুজিং দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং লুক ফর এ পার্টনার উইথ প্রুভেন ট্র্যাক রেকর্ড অ্যান্ড মেটা ড্রাইভেন ডিস্ট্রাজের পোর্টফোলিও। তাহলে এবার দেখেন নিচে যাই দেখি, একটা চলে গেছে। লাস্ট যেটা সেটা হচ্ছে এখানে বলতেছে যে লাস্ট যেটা সেটা বলতেছে এখানে কি ফেস ইন স্লাগ, কি বলছে স্লাগ, স্লাগ মানে কি এখানে প্লিজ, হ্যাঁ এখানে বলতেছে প্লিজ অ্যাড বোথ অফ কি ফেস ইজ এ স্লাগ কন্টেন দ্য কি ফেস, এখানে স্লাগের কথা বলতেছে। তাহলে স্লাগ যদি দেখি তাহলে স্লাগ কোথায় পাবো, এই যে দেখেন স্লাগ, এই যে স্লাগ, স্লাগের ঘরে কি দিতে হবে আমার, স্লাগের ঘরে চাইছে হচ্ছে আমার কি ফেস, তাই না, কি ফেস ইন স্লাগ। তার মানে আমরা কি ফেসটাকে, আচ্ছা এটাকে টান দিয়ে আমরা স্লাগে বসাই দিই, এই যে স্লাগ, বাট স্পেস না স্যার, এখানে স্পেস হবে না, এই যে এটা কি বলে মাঝখান যেটা দাগ খাইতে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে যে ইয়া, এই এইটা এটা মাঝখানে একটা হবে নিচে, হ্যাঁ প্রতিটা স্পেসের মাঝখানে, তাহলে স্পেস কাউন্ট করে না, এখানে স্পেস যেহেতু কাউন্ট করতেছে আমরা স্লাগের ঘরে এটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে হয়তো একটা কিওয়ার্ড হয়ে গেল, হ্যাঁ এটা বলতে স্যার এটা আসলে, তাহলে স্লাগটা দিয়ে দিলাম। স্লাগ দেওয়ার পর এবার দেখি আমাদের এখানে আর কোনো ফাইন্ডিং, শুধুমাত্র একটা ফাইন্ডিং আছে, সেটা হচ্ছে
এটা ফাইন্ডিং ধরে না, কারণ এটা কি প্রিমিয়াম ভার্সন হিসেবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমরা এসইও ফ্রেন্ডলি আমাদের টোটাল একটা এসইও আমরা পেয়ে গেলাম। এবার কি পাবলিশ, পাবলিশে যাওয়ার পর জাস্ট পাবলিশ। আচ্ছা এখানে দেখেন, এখানে পাবলিশ দেওয়ার পর এখানে একটা হচ্ছে পোস্ট অ্যাড্রেস, এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এই লিঙ্কটাকে আমরা কপি করে এখানে লাগলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি লিঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা এটাকে একটু ভিউ দিই, ভিউ দিয়ে দেখি কি অবস্থা হয়। এই টোটাল হচ্ছে আপনার স্যাম্পল পেজ, যেটাকে আমরা এতক্ষণ ধরে ইউটিলাইজ করলাম। হ্যাঁ এই যে দেখেন আপনার ইন্টারনাল লিঙ্ক যেটা পাবেন, এই যে আপনার এটা হচ্ছে এই যে আপনার এক্সটার্নাল লিঙ্ক, আর টোটাল যা যা সব এসে ফ্রেন্ডলি হয়ে গেছে। আচ্ছা ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখবেন, তাহলে আমি হচ্ছে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে না, এটা এখানে গেলে পাবেন এইটা। কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থিমটা তো অবশ্যই, থিমটা তো আলাদা। এখানে আপনি চাইলে থিম ইনস্টল করে আরো সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমরা কি থিমটা দেখাবো, থিমটা দেখি। আচ্ছা থিমটা আমরা দেখাই দিই, থিমটা না দেখাইলে এটা থিম ইনস্টল করার কোনো ব্যাপার না, ইজি, অনেক 5 মিনিট 10 মিনিটের কাজ, সমস্যা নেই। আমরা এটা দেখি। হ্যাঁ দেখেন এখানে যাওয়ার পর নর্মালি আমার এখানে কি করতে হবে, আমরা এতক্ষণ ধরে যেটা পোস্ট করলাম, পোস্ট করার পর আচ্ছা করেন, সমস্যা নেই, বানায়েন যদি মন চায়। এখানে দেখেন আমাদের এখানে আমরা কি ইনস্টল করেছিলাম, প্লাগইন ইনস্টল করেছিলাম। এখন আমরা জাস্ট একটা ফ্রি থিম ইউজ করব। কি ইউজ করব? থিম। তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে যে আমাকে এই প্লাগইনের জায়গায় অ্যাপারেন্সের জায়গায় থিমে ক্লিক করব। থিমে যাওয়ার পর এখানে দেখেন আপনার কিছু ফ্রি থিম আছে, এই যে থিম। আচ্ছা এখানে অ্যাড থিমে গেলাম, এখানে দিলে আরো পাইতে পারি আমরা, দেখেন। এখন এখান থেকে এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করে একটা সুন্দর একটা থিম দিয়ে দিই। আচ্ছা আমরা ব্লক থিম, তাহলে ব্লক থিমে গেলাম। এই যে ব্লক থিম এগুলো। এখন এই ব্লক থিমগুলো সাধারণত আমরা ব্লগের ক্ষেত্রে ইউজ করি, যতটা লেখালেখির ক্ষেত্রে আমরা এই ব্লক থিম ইউজ করতে পারি। দেখেন তো কোনটা ভালো লাগে আপনার চোখে। এটা এটা মনে হয় খাটে না ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে, খাটে। আচ্ছা তাহলে আমরা দিয়ে দেখি কেমন হয়। এখানে না স্যার রোজ করে একদম করে হোম লেখা আপনি বামে বাই তারপর বাম সাইডে হ্যাঁ ভিজিট সাইট এই কই হয় নাই তো সেই এটা তো থিম, এটা থিম। এখন এটা কি করব, কাস্টমাইজ করতে হবে না? এটা কাস্টমাইজ তো অনেক ঝামেলা, অনেক কিছু করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রফেশনাল হ্যাঁ প্র্যাকটিসের জন্য দেখা সুন্দর। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আমাকে যদি কি করতে হয়, যে সার্চ অপশন ওইখানে কি আপনি টাইটেলটা লেখেন, কি বলে যে ডিজিটাল মার্কেটিং টেক্সট এটা লেখেন, হ্যাঁ এটা লিখলে চলে আসবে, এটা সত্যি কথা। ইভেন এই পোস্ট আমি চাইলে সামনেও নিয়ে আসতে, ওটা একটু অনেক এডিটিং এর কাজ, এটা তো স্যার এখন সম্ভব না, বড় ব্যবস্থা আছে। আচ্ছা এটা থাক, এটা আপনাদের দেখাবো, সমস্যা নেই, এটা সুন্দর করে ইয়া করা যাবে। তাহলে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে আমরা সেম ভাবে একটা ওয়েবসাইট বানায় আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবো, যে যত সুন্দর করতে হবে, সময় নিয়ে, ঠিক আছে, সময় নিয়ে করবো আমরা, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ, যাইতে পারেন আপনারা। আর অ্যাটেন্ডেন্সটা আমি